হাই ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি, সুস্থ আছি। আবারও নতুন দিন, নতুন একটা সকাল শুরু করলাম। আজকে শুক্রবার, জুমাবার। তো আমি ঘুম থেকে উঠেছি একটু আগে, বেশি দেরি হয়নি, যেহেতু রোজা রেখেছি ওই জন্য একটু দেরি করেই উঠেছি। সরি। আজকের নাস্তা সম্পূর্ণ বানিয়েছে আমার ছেলে। আলু ভাজি করেছে, কাটা ছিল, গতকাল যে কেটে রেখেছি সেটা অবশ্যই আপনার সাথে শেয়ার করেছি। রুটিও করে ফ্রোজেন করে রেখেছিলাম, এই যে রুটিটাও করেছে সে। আলু ভাজি করেছে, এখন দুই ভাই মিলে খেতে বসছে। আর আজকে রান্না বান্না আছে, আজকে রান্না করতে হবে না, ছেলের আছে দাওয়াত, ও দাওয়াতে চলে যাবে। আর যেগুলো আছে ওগুলো দিয়ে আমার ছোটো ছেলেকে হয়ে যাবে। সো আজকে আমার রান্নার ঝামেলাও নাই। ইফতারের সময় দেখি কী করা যায় সেটাই চিন্তা করে করব। আর এখানে যে দেখেন রুটি করে নিয়েছে, এই যে এখন চা ও আলু ভাজি রুটি ওরা খাচ্ছে। আর বাইরে প্রচণ্ড রকমের বাতাস, মানে এত বাতাস। রাত্রে বসে বৃষ্টি হয়েছে, ভোরবেলা উঠেছিলাম নিনির খাবার দেওয়ার জন্য, তখনও দেখলাম বৃষ্টি হয়েছে। তো যাই হোক, এখন ওরা খাক, পরে কী করি না করি আপনাদের সাথে শেয়ার করবো। আগে ফ্রেশ হয়ে নিই, এখনও ফ্রেশ হয়নি আমি। আজকে জুমাবার, একটু ইবাদতের দিন। তো আজকে ভিউয়ার্স, সেই সকাল আপনাদের সাথে ছেলেদের নাস্তা শেয়ার করেছি। তারপরে আসলে আজকে যেহেতু জুমাবার একটু বেশি ইবাদত থাকে, দরুদ থাকে। তো এরপরে নামাজ পড়লাম, অনেকক্ষণ পড়তে পড়তে প্রায় 2টা বেজে গেল। তারপর একটু ঘুমালাম। তারপর আসরের নামাজের সময় হয়ে গেল, আজান দিয়ে আসরের নামাজ পড়লাম। এরপরে আবার আসরের পরে কিছু দরুদ থাকে, দোয়া কালাম থাকে, সেগুলো পড়তে পড়তে কখন যে মাগরিবের সময় হয়ে গেছে। তারপর কোনো রকম একটু ইফতার করেছি, করে এখন আবার এই যে মানে মোটামুটি ফাইনাল ইফতার বলা যায়। এই যে ছেলেকে দিয়ে নাস্তা নিয়েছি, এখানে ডিম পরোটা, পেঁয়াজু, বেগুনি, আলুর চপ এগুলো আনিয়েছি। মাখা খাবো, এই যে মাখা করব, জিলাপিও দিব। এরকম মাখার সাথে জিলাপি কে কে খান বলবেন। এটা কিন্তু একটা বিতর্কিত সাবজেক্ট যে মাখা। এরপর আবার চা হবে। তো যাই হোক, এখনও ছোট ছেলে পরীক্ষা দিতে গেছে, এখনও আসে নাই, যেহেতু ওর শুক্রবারে কোচিংয়ে পরীক্ষা থাকে। তো এখনও আসে নাই, যে প্রায় মাত্র ছুটি হলো, মেবি আসতেছে। ওরা বাবা দিয়েতে গেছে, বাবা নিয়েও আসতে গেছে। তো যাই হোক, ওরা আসলেই খাবো। এখন জাস্ট রেডি করে রাখছি সবাই। আর বাইরে আজকে সারাদিন প্রচুর বাতাস ছিল, একটু বাইরেরটাও শেয়ার করি। বাইরেরটা আজকে সারাদিন প্রচণ্ড রকমের বাতাস ছিল, এত বাতাস আমি রীতিমতো আমার দরজা জানলাগুলো সব বন্ধ রাখতে হয়েছে আমার। এখনও বাতাস আছে, এই জন্য একটু দরজা খুলে দিয়েছি। মাগরিবের সময় বন্ধ ছিল, তো এখন আবার একটু খুলে দিয়েছি। মোটামুটি এই বাতাসে দাঁড়িয়ে থাকতে অনেক ভালো লাগে। এটা আমাদের ফ্রন্ট সাইডের রোড সাইড। তো যাই হোক, বৃষ্টিটা নাই, দুপুরে একটু বৃষ্টি পড়েছিল, বাট এখন বৃষ্টি নাই, এখন প্রচণ্ড রকমের বাতাস আছে। আর এক মহাবিপাকে পড়লাম যে ছেলের পরীক্ষা স্থগিত হয়ে গেছে এখন সবগুলি। মাত্র 3টে এক্সাম হয়েছে, বাকি সব স্থগিত। এখন কেমনটা লাগে বলেন তো। তো যাই হোক, এই যে দেখেন, আপনাদের কার কার ওখানে বৃষ্টি হচ্ছে সেটাও কমেন্ট করে জানাবেন। আমাদের এখানে কিন্তু বৃষ্টি হচ্ছে না, কিন্তু বাতাস প্রচুর। আমার মনে হয় আমরা অনেক উপরে আছি দেখে তাই হয়তো বাতাসটা বেশি ফিল হচ্ছে। নিচে কেমন বাতাস তাও জানি না, কারণ নিচে তো আসলে যাওয়া হয়নি। এখন ছেলে আসুক, ছোট ছেলে আসলে খাওয়া দাওয়া হবে। ভিউয়ার্স, তো ছেলে আসলো, খাওয়া দাওয়া করতে বসে গেলাম। আচ্ছা, মুরগিগুলো কোথায় দিছিলাম? এখানে এতগুলো খুঁজে পাচ্ছি না। না, এখন আর দিব না, রাখা আঙ্কাল। আর না না আমারটা এটা না, খাও। এখন জ্বালাচ্ছে। রসগুলো ঝাল আছে, কিন্তু এখানে কমেছে, অনেক ঝাল।
ভিউয়ার্স, তখন নাস্তা মানে মাখা করেছিলাম সেটা, আর আমারও ইফতারও হলো। খেয়ে ছেলে চলে গিয়েছিল দাওয়াত, ওর একটা দাওয়াত ছিল। আমার এক ভিডিওতে আমি শেয়ার করেছিলাম যে সকালবেলা হঠাৎ একটা দুঃসংবাদ, আমাদের এই সোসাইটির একটা বিল্ডিংয়ের সেক্রেটারি, ওনার ওয়াইফ মারা গিয়েছিল। তো সেই ওনারই আজকে ফাতেহা ছিল, যেটা আমার ছেলে ওর বন্ধুরা সবাই মিলে খেতে গিয়েছে। তো আমার জন্য একটু ভিডিও ফুটেজ নিয়ে এসেছে, যদিও এটা আমার ছেলে আনেনি, এটা আমার ছেলের যে ফ্রেন্ড তার ছোটো ভাই করেছে। ও এর আগেও আমাকে অনেক ভিডিও করে দিয়েছিল। তো যাই হোক, ওরা সেখানে খাওয়া দাওয়া করতে গিয়েছিল, আমরা যাইনি, ওই গিয়েছে শুধু ফ্রেন্ডদের সাথে গিয়ে খাওয়া দাওয়া করে চলে আসছে। এটা আমাদের সোসাইটির মধ্যেই পড়ে, মেজবানি টাইপের আর কি করেছে। তো যাই হোক, সে ওখানে খাওয়া দাওয়া করতে গেছে। আর এদিকে আমি আর রাতে খাই না, যেহেতু ইফতারের সময় আমার ভাত খাওয়া হয়, তারপরে আবার এরকম মাখা টাকা খাই। সো যার কারণে আমার আর ভাত খাওয়া না, একদম সেহরিতে গিয়ে হালকা পাতলা কিছু খাই, হয় পানি খাই এরকম। তো যাই হোক, আমার আজকে আসলে কাজবিহীন একটা দিন গেল। মানে শুক্রবারের দিনটা কিন্তু সবার মোটামুটি কাজ থাকে, কিন্তু আমার গেল কাজবিহীন দিন। সো আমার ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।